তো আমি গা ফা ধুয়ে চকচকে ধকধকে হয়ে বসেছিলাম, তো হঠাৎ মনে পড়ে গেল আমার 3 বছর বিয়ে হয়েছে, এখনো কেন শ্বশুর ডাকে। তখনই আমার শ্বশুরের কল এলো। আরে খাপা চুদা জামাই, তোর জন্য 2টো বুলেট আর 3টে স্প্লেন্ডার লেগেছি, তুই নিয়ে যাবি না কি বে? ও মাই গড, আমার তো মনেই ছিল না যে আমার জন্য আমার শ্বশুর এত কিছু রেখে দিয়েছে, তার মানে যেতেই হবে। তো তারপরে আবার কি, হাতে একটা দিয়াল ঘড়ি পরে চলে গেছিলাম শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এসে দেখি না আই এম দা অবাক, আগে ছিল প্লাস্টিকের চাল, এখন করলি যে টিনের চাল। না বটে, আমি গরিব বলে কি এখানে কি সবাই গরিব নাকি? এখানে সবাই বড় লোক, মানে আমার শ্বশুরটা বিশাল বড় লোক। তো তারপরে আমাদের শ্বশুরের খাটে এসে শুয়ে পড়লাম। শ্বশুরের খাটটা বিশাল লাক্সারিয়াস। তো আমাদের গদিটা এতই নরম ছিল যে আমি কখন শুয়ে পড়েছি আমি নিজেও জানিনি। তো তারপরে আমাকে শ্বশুর যেটা বললো, আরে খাপা চুদা জামাই, সবসময় যদি শুয়ে পড়ে থাকো, তোমার জন্য যে কেটিএমটা রেখে দিয়েছি, তাহলে কে ঘুরবে ওতে? তো মাই গড, আমার জন্য শ্বশুর যে এত কিছু বাইক রেখে দিল আমরা জীবনে ভাবতে পারিনি। তো আমি সবুজ সাথী আমার ঘরে চাইলে চাইলে আমার পোঁদে কড়া পড়ে গেছে। তো আমি আজকে খুবই খুশি, মানে আজকে আমার শ্বশুরের দেওয়া বাইকে চালাবো। তো বাইকটা অনেকদিন ধরে পড়েছিল বলে হালকা করে নাক পা টাইট দিয়ে তারপরে আমরা সুইচটা অন করে দিলাম। সুইচটা অন করে দিয়ে নিউট্রাল ছিল, গিয়ারটা দিয়ে দিলাম 1 নম্বর। তবে তোমাদেরকে বাইকটা চালানো দেখে দিচ্ছি, 1 2 3, রেডি সেটি। मतलब वो अलग ही लेवल का